দোকানদার হওয়ার পর থেকে তো আমার দিকে একটু নজরও নাই তোমার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। অভিনেতা জাহির আলভির স্ত্রী ইকরার আত্মহত্যার পর নানা অভিযোগ ও গুঞ্জনে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। আর সেই বিতর্কের মাঝেই নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। ইকরার মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়। এরই মধ্যে অভিনেত্রী ইফফাত আরা তিথির বিরুদ্ধে ওঠে পরকীয়ার অভিযোগ। এই অভিযোগের জের ধরে অনলাইনে তাকে ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা, কটূক্তি এবং সাইবার বুলিং। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না এবার। তিথি জানিয়েছেন, শুধু সমালোচনাতেই বিষয়টি সীমাবদ্ধ নেই, বরং তাকে বারবার হত্যার হুমকি, এমনকি ধর্ষণের হুমকিও দেয়া হচ্ছে। শুধু তাই নয়, তার বাসার ঠিকানা প্রকাশ করা হয়েছে, ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনার কারণে নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন। এ বিষয়ে তিথি বলেন, সামাজিক মাধ্যমে আমার বিরুদ্ধে সাইবার বুলিং ও অপমানজনক মন্তব্যের ধারা চলছেই। পরিবার ও আমাকে নিয়ে অকারণে অপমানজনক কথা বলা হচ্ছে, যা আমি আর সহ্য করতে পারছি না। তিনি আরও বলেন, পুরো বিষয়টি ইতোমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ তাদের কাছে জমা দেওয়া হয়েছে। অভিনেত্রী তিথি স্পষ্ট করে বলেছেন, আমি যদি কোনো অপরাধ করে থাকি তবে আদালতের মাধ্যমেই তার বিচার হওয়া উচিত। ভিউ ব্যবসায়ী বা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সাইবার ট্রায়াল আমি মেনে নেব না। এছাড়াও তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ভবিষ্যতে যদি আবারও এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হন তাহলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেবেন। পুরো ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্য কি তা সময়ই বলে দেবে।